আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানবো সিএসএস কয়ভাবে লেখা যায়। তো সিএসএস মূলত তিন ভাবে লেখা যায়। ধরেন যদি আমরা আপনাদের এক্সাম্পল দেখাই, তাহলে এখানে একটা H1 ট্যাগের মধ্যে লিখলাম হ্যালো বাংলাদেশ। তো এখন এই সিএসএস যে আমরা তিন ভাবে লিখবো সেটা হচ্ছে একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল আর একটা হচ্ছে ইনলাইন। তো ইন্টারনাল সিএসএস কোথায় লাগে আর ইনলাইন সিএসএস কোথায় লাগে সেটা হচ্ছে এই HTML এর মধ্যে লাগে। আর এক্সটার্নাল সিএসএস লাগে তখন সেখানে আরেকটা এখানে ফোল্ডার বানায়, সেই ফোল্ডারের মধ্যে এক্সটার্নাল সিএসএস গুলো রাখা হয়। তো আমরা প্রথমে দেখি যে ইনলাইন সিএসএস কি। ইনলাইন সিএসএস লেখার জন্য দেখেন স্টাইল লিখলাম, স্টাইলের মধ্যে একটা ভ্যালু দেওয়ার অপশন দিছে। সাধারণত আমি লেখাটাকে কালার করব, তাহলে দেখেন কালার কোলন দেয়া, তারপরে জাস্ট আমরা যদি বলে দেই যে রেড, তাহলে এটা রেড কালার। দেখেন সেভ করার সাথে সাথে আমার লেখাটা কিন্তু রেড হয়ে গেছে। এন্ড আমি চাচ্ছি যে এই লেখাগুলো মাঝখানে দেবো, তাহলে দেখেন টেক্সট আলাইন, আমাকে ভিএস কোড সাজেস্ট করতেছে টেক্সট আলাইন সেন্টার। এটা দিয়ে যদি সেভ করি তাহলে দেখেন লেখাগুলো মাঝখানে চলে গেল। তো এটাকে বলা হয় মূলত যে ইনলাইন সিএসএস। এন্ড এই ইনলাইন সিএসএস কে যদি আমরা ইন্টারনাল সিএসএস হিসেবে লিখি তাহলে দেখেন কিভাবে হয়। সরি, এটাকে আমরা মুছে দেই। এখন জাস্ট লেখার আগের জায়গায় চলে আসছে। এখন আমরা এখানে একটা ক্লাস নাম দেব। ধরেন যে টেক্সট নামে একটা ক্লাস নিলাম। জাস্ট এই ক্লাসটাকে আমরা, এই যে আমাদের হেড ট্যাগ আছে না, এই হেড ট্যাগের মধ্যে টাইটেল এর নিচে আসবো, এখানে আমরা লিখব স্টাইল। জাস্ট আমরা স্টাইল যে প্রপার্টি আছে সেই প্রপার্টির মধ্যে আমরা যদি এখানে লিখি যে আমরা জানি যে টেক্সট, তারপরে সরি আমাদের আগে একটা ডট দিতে হবে, টেক্সট, তারপর আমরা যদি এটাকে ব্র্যাকেট দিয়ে এখানে লিখি যে কালার, আবারও যদি রেড কালারটাই করি, আমরা এখানে টমেটো কালার করব, টমেটো কালার, তাহলে দেখেন এই যে কাজ করছে, কিন্তু আমাদের লেখার কালারটা কিন্তু চেঞ্জ। এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, যেটা আমাদেরকে হেড ট্যাগের মধ্যে লিখতে হয়। এন্ড আমরা এভাবেও লিখতে পারতাম যে শুধু এখানে এই সনটা দেব এন্ড সেভ, তাহলে দেখেন সেম কাজটাই কিন্তু করতেছে। এখানে আমি যদি চাই লেখাটাকে আবারও মাঝখানে নেব, দেখেন টেক্সট লাইন যদি সেন্টার করি তাহলে লেখাটা মাঝখানে গেছে। এবার আমি যদি চাই যে লেখাটা একটু বড় করব, তাহলে ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম 40 পিক্সেল। দেখেন লেখাটা হালকা বড় হয়েছে। এটাকে বলা হলো ইনলাইন, সরি এক্সটার্নাল সিএসএস। তো আমরা জানি যে ইনলাইন, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল সিএসএস লেখা যায়। মূলত আমরা এখন দেখলাম এখানে যেটা লেখা হয় এই ট্যাগের মধ্যে সেটা হচ্ছে ইনলাইন, এন্ড এটা আমরা যেটা লিখছি সেটা হচ্ছে ইন্টারনাল। এন্ড এখন আমরা এক্সটার্নাল সিএসএস লিখবো। এক্সটার্নাল সিএসএস লেখার জন্য আমরা, এক্সটার্নাল মানে আমরা শুনেই বুঝতেছি যে এটা এই ফোল্ডারের বাইরে থাকবে। জাস্ট আমরা এখানে এসে আরেকটা ফোল্ডার বানাবো, সেখানে লিখবো স্টাইল ডট সিএসএস, মানে এক্সটেনশন অবশ্যই সিএসএস দিতে হবে। ইটস এ সেভ। এখানে এখন যদি আমরা দেখেন যে এই কোডটাকে যদি নিয়ে আসি, জাস্ট এটাকে নিয়ে আসি আর এটাকে কেটে দেই, তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু ভেঙে গেল। যদি আমরা এটা এখানে পেস্ট করি তাহলে কি কাজ করবে? সরি, আমরা দেখি কেন আমাদের কোডটা কি কপি হয় নাই। আমরা জাস্ট এটাকে কপি করলাম এন্ড ক্লোজ, সেভ। যদি আমরা সিএসএস ফাইলে এসে এটা পেস্ট করি তাহলে দেন পেস্ট হচ্ছে এন্ড সেভ। সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে কাজ করে নাই, আমরা দেখতে পাচ্ছি। কেন কাজ করতে পারে নাই? কারণ এটা আমরা লিংক করিনি। এটা আমাদেরকে এইচটিএমএল ফাইলে এই যে টাইটেল আছে, টাইটেলের মধ্যে, টাইটেলের নিচে আমাদেরকে লিংক করতে হবে। লিংক করার জন্য আমরা লিংক ট্যাগ ইউজ করব। লিংক,
and এটাকে আমরা ক্লোজ করে দেব। এর মধ্যে আমরা একটি কানেক্ট করার জন্য আমরা জানি যে এই স্রেফ যেটা আমরা অ্যাঙ্কার ট্যাগে দেখছিলাম, এই ট্যাগের মধ্যে যদি কোনো ওয়েবসাইটের নাম দিয়ে দিতাম সেম সেই নামটা কাজ করতো। সেখানে আমরা এই স্রেফের মধ্যে আমরা বলে দেব স্টাইল, আমাকে বেস কোড সাজেস্ট করতেছে style.css। এখন যদি সেভ করি তাহলে দেখেন তার কিন্তু কালারটা চেঞ্জ হয় নাই। কেন হয় নাই? আমাদেরকে এই রিলেশনটা বলে দিতে হবে যে এটা কেমন রিলেশন হবে। সেটা অবশ্যই আমাদের স্টাইল শীট নামে একটা রিলেশন হবে। ইটস ওকে, দেখেন এখন কিন্তু কাজ করছে। আমরা যদি এইখানে যদি দেখেন যে আমরা কি করব, কালারটাকে যদি আমরা গ্রিন করে দেই তাহলে দেখেন দেখার কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এই ছিল মূলত হলো যে সিএসএস কয়ভাবে লেখা যায়, 3 ভাবে লেখা যায়। একটা হলো ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। তো যেটা আমরা এখানে লিখবো সেটা হবে ইনলাইন, আর যেটা আমরা এখানে স্টাইল ট্যাগ ইউজ করে এখানে লিখবো সেটা হবে হচ্ছে ইন্টারনাল। আমরা যখন এই ফোল্ডারের অন্য একটা ফোল্ডার থেকে নিয়ে আসবো সেটা হবে এক্সটার্নাল। আমরা এই ভিডিওতে জানলাম যে কিভাবে সিএসএস লেখা হয়, এন্ড এক্সটার্নাল, ইনলাইন এন্ড ইন্টারনাল সম্পর্কে জানলাম। তো অবশ্যই আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে অবশ্যই একটা ক্লাস দিতে হবে। সেজন্য আমরা ক্লাস দিলাম হচ্ছে টেক্সট, এন্ড এখানে আমরা আরেকটা দিয়ে নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে আইডি। তো আইডি আর হচ্ছে টেক্সট। তো এখানে ধরেন দেখলাম text2। দেখেন এখন যদি আমি এই জাস্ট টেক্সটটাকে কপি করলাম, এই টেক্সটটা যদি এই সনের জায়গায় আমরা ডট দিয়ে হলে ক্লাস নাম অ্যাক্সেস করতে পারবো। যদি সেভ দেই তাহলে দেখেন সেম কাজটাই হয়েছে। এন্ড আমরা জাস্ট আবারও কি দিয়েছিলাম যে text2, জাস্ট আমরা যদি এখানে 2 দিয়ে দেই তাহলে দেখেন সেভ দিলাম, বাট কাজ করলো না। কিন্তু কেন কাজ করলো না? এটা হচ্ছে আমরা আইডি, আমরা জানি আইডি অলওয়েজ ইউনিক হয়। তো আইডি কে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে এখন এই ডট না, এখানে একটা হ্যাশ প্রপার্টি ইউজ করা লাগবে। যদি আমরা হ্যাশ দিয়ে সেভ করি তাহলে দেখেন আমাদের যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু কাজ করতেছে। তো এইভাবে আর কি আইডি এন্ড ক্লাস ধরা হয়। আমরা সামনে আরো বিস্তারিত জানবো, একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।